হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্রাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আরআরবি এএলপি 2026-এর আমাদের নতুন ফর্ম চলে এসেছে, যেখানে শূন্য পদ আছে 11,127। একদম অফিসিয়াল নোটিফিকেশন, কোনো রকম এমপ্লয়মেন্ট নিউজ বা কোনো বিজ্ঞপ্তি নয়, একদম অফিসিয়াল নোটিফিকেশন। এখানে আমি ডিটেলস আলোচনা করবো এক্সাম প্যাটার্ন কী আছে, কত ফিস লাগবে, কীভাবে নতুন অ্যাকাউন্ট বানাবে, কীভাবে ফিল আপ করবে, এবং তার সঙ্গে বলবো যে আগে কি পরিবর্তন, মানে এখন নতুন কি পরিবর্তন হয়েছে। আগে যে এক্সাম হয়েছে তার যে নোটিশ ছিল, যেভাবে তোমরা ফর্ম ফিল আপ করতে, আর এখন যে 2026-এর এএলপি নোটিফিকেশন এসেছে তার মধ্যে কি পরিবর্তন হয়েছে বড়, আমি ডিটেলস আলোচনা করবো। আর আমি বারবার বলেছি যে এইসব ভিডিও দেখে বারবার সময় নষ্ট করো না, আমি এই ভিডিওতে ডিটেলস আলোচনা করে দেবো, এরপর আর কোনো ভিডিও দেখা তোমাদের প্রয়োজন পড়বে না। ঠিক আছে, দেখো একদম অফিসিয়াল নোটিসে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে সেগুলো তোমাদের সামনে আমি নিয়ে আসছি। প্রথম কথা হচ্ছে, আমরা জানি যে এমপ্লয়মেন্ট নিউজ যেটা আমাদের ইন্ডিকেটিভ নোটিশ বেরিয়েছিল সেটা হচ্ছে 21/3/2026। আমাদের যে ফর্ম ফিল আপের ডেট স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে 15/5/2026 থেকে, মানে আজকে 14ই মে, কাল থেকে 15 তারিখ, কালকে 15 তারিখ, 15ই মে কাল থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে। কতদিন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে সেটা হচ্ছে 14/6/2026, মানে জুন মাসের 14 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। ঠিক আছে, আর তোমাদের জানিয়ে রাখি যে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, যদি পেমেন্ট ফিজের যে লাস্ট ডেট আছে সেটা হচ্ছে 16/6/2026। আর যদি কেউ কোনো রকম ভুলভ্রান্তি করে থাকো, তাহলে যদি মডিফিকেশন করতে চাও সেক্ষেত্রে তোমার 17/6/2026 থেকে 26/6/2026 পর্যন্ত তোমরা মডিফিকেশন করতে পারো। কিন্তু চেষ্টা করবে প্রথমবারই সম্পূর্ণ ফর্মটা ঠিকঠাক করে করার, কারণ মডিফিকেশন করার জন্য ফিস মানে প্রায় একটা মডিফিকেশনের জন্য 250 টাকা করে ফিস যাবে, তো ফালতু এক্সট্রা চার্জ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা যদি তাও ভুল হয়ে থাকে 17/6/2026 থেকে 26/6/2026-এর মধ্যে তোমরা মডিফিকেশন করতে পারো, কিন্তু এরপর আর কোনো রকম কোনো মডিফিকেশন করা যাবে না। ঠিক আছে, তো ডেট খেয়াল রাখবে, কাল থেকে 15/5/2026 থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে আর শেষ হচ্ছে 14ই জুন। ওকে, নেক্সট দেখো ইম্পর্টেন্ট ব্যাপার যে আমাদের টোটাল ভ্যাকেন্সি কত আছে, না 11,127টা ভ্যাকেন্সি আছে। এজ লিমিট কি আছে, না 18 থেকে 30 বছর পর্যন্ত আছে। আমি পরে এজ লিমিটের কথা বলবো, যে যারা SC ST আছে তারা বা এক্স সার্ভিসম্যান আছে তারা তাদের কি ছাড় আছে। তোমরা জানো মেডিকেল স্ট্যান্ডার্ড আছে A1 এবং ইনিশিয়াল পে 19,900, লেভেল পে 7 CPC অনুযায়ী, লেভেল 2 তার তোমাদের মানে পেমেন্ট পে লেভেল আর কি। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ফর্ম, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এর সঙ্গে টেকনিশিয়ান গুলি ফেলো না, এলপি তোমরা অনেকদিন আগেই জানো যে এলপি আলাদা, টেকনিশিয়ান এখন আলাদা ফর্ম ফিল আপ হয়, তো এটা এলপির ক্ষেত্রে কিন্তু। ওকে, নেক্সট দেখো আর কি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। দেখো এই যে জিনিসটা বলেছে না, এখানে পুরো হাইলাইট করে দিয়েছে। এখানে কি কি হাইলাইট করেছে তোমাদের এসব জানার প্রয়োজন, আমি সম্পূর্ণ বাংলা ভাষায় তোমাদের বুঝিয়ে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে যদি কোনো প্রার্থী 2024-25-এ, মানে যারা ফর্ম ফিল আপ করেছে 2024-25-এ, যদি তাদের অ্যাকাউন্ট তৈরি করে থাকে, তোমরা জানো যে রেলওয়ে ফর্ম ফিল আপ করার জন্য কি তৈরি করতে হয়, তোমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হয়। যদি কোনো এক্সামিনার, যদি কোনো আগে এক্সাম দিয়ে থাকো 2024-25-এ কোনো অ্যাকাউন্ট তৈরি করে থাকো, তাহলে নতুন করে আর কোনো অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন নেই। 2026-এ যে ফর্ম, এই যে এলপির বেরিয়েছে, সেই অ্যাকাউন্ট থেকে তোমরা কি করতে পারবে না, লগ ইন করতে পারবে। ঠিক আছে, আর যদি কেউ অ্যাকাউন্ট তৈরি না করে থাকো তাহলে কিন্তু তাকে অবশ্যই অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আর একটা ব্যাপার আমি বারবার বলেছি যে মোবাইল নাম্বার দেবে একদম অথেন্টিকেটেড মোবাইল নাম্বার দাও, যেন বারবার চেঞ্জ না হয়, রিচার্জ শেষ হয়ে গেছে বা এরকম হয়ে গেছে, বা কারোর মোবাইল নাম্বার দিয়ে দিলে এরকমটা করবে না, কারণ ওটার মধ্যে ওটিপি আসবে। ইমেল আইডি এবং মোবাইল নাম্বার তোমরা যেটা ফিক্সড মোবাইল নাম্বার এবং ফিক্সড ইমেল আইডি এইরকম ইউজ করবে, কারণ পরবর্তীকালে যদি প্রসেসিং আগে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক ইমেল আসার ব্যাপার থাকে, অনেক ওটিপি আসার ব্যাপার থাকে, মেসেজ আসার ব্যাপার থাকে। তো মোবাইল নাম্বার, ইমেল আইডি বারবার বলে রাখি আমি, তোমরা ঠিকঠাকভাবে কিন্তু দেবে। ঠিক আছে, নেক্সট তোমরা জানো যে চোখের মধ্যে যদি কারোর কোনো রকম কোনো ডিস্টার্ব থাকে সে কিন্তু এই ফর্ম ফিল আপ করো না, প্রথমে বলে দিচ্ছি, কারণ তোমরা CBT-1 দেবে, CBT-2 দেবে, সাইকো দেবে, মানে একটা টাইমের পর কি হবে না, কেটে যাবে। তোমরা তো কনফার্ম থাকো যাদের A1 চোখের কোয়ালিটি আছে তারাই কিন্তু শুধুমাত্র ফর্ম ফিল আপ করতে পারবে। এবার দেখো কারো যদি দেখো এখানে 6/6 ডিস্টেন্স চাই, ঠিক আছে, 6/6 চোখের হতে হবে, পাওয়ার হতে হবে। তো দেখো কারোর যদি অল্প বিস্তর কিছু পাওয়ার থাকে না, মানে সামান্য কিন্তু আয়রনের অভাবে কিছু হচ্ছে বা কিছু প্রবলেমের অভাবে কিছু হচ্ছে, তো সেক্ষেত্রে তোমরা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে পারো। কিছু এখন মেডিসিনের মাধ্যমে বা কিছুর মাধ্যমে খেয়েও মানে চোখ ঠিক হয়ে যায়, মানে সামান্য যদি কিছু এদিক ওদিক ব্যাপার থাকে আর কি, বা কিছুদিন চশমা পড়লে হয়তো ঠিক হয়ে যাবে, সেগুলো আলাদা ব্যাপার, সেগুলোর জন্য তোমরা ডাক্তারের সাথে কনসাল্টেন্ট করো। ঠিক আছে, কিন্তু যাদের বেশ ভালো রকম পাওয়ার আছে তারা এই ফর্ম ফিল আপ না করো, এটাই আমি বলবো, কারণ পুরো A1 কোয়ালিটি, পুরো চোখ লাগে এখানে। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে, আমরা জানি যে যেরকম আগে ছিল এখনও সেরকমই আছে। SC STদের জন্য 5 বছর ছাড় আছে এবং OBCদের জন্য 3 বছর রিল্যাক্সেশন আছে। ঠিক আছে, এর ছাড় যেমন ছিল সেরকম, মানে 18 থেকে 30 বছর পর্যন্ত আছে। তো এর ওপরে কথা বলছি, যারা SC ST তারা 35 ইয়ার্স পর্যন্ত, যারা OBC আছে তারপরে 30-এর পর 31, 32, 33, মানে 33 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে এজ লিমিট কীরকম কী হতে হবে। দেখো আপার লিমিট অফ দ্য ডেট অফ বার্থ, সরি
দেখো এখানে বলে দিয়েছে আপার লিমিট, যদি ডেট অফ বার্থের আপার লিমিটের কথা বলো, নট বিফোর মানে এর আগে হওয়া যাবে না। আনরিজার্ভদের জন্য বলেছে 2/7/1996, এর আগে হওয়া যাবে না। ওবিসিদের জন্য বলে দিয়েছে যে 2/7/1993, এর আগে হওয়া যাবে না। আর ST/SCদের জন্য বলে দিয়েছে 2/7/1991, এর আগে হওয়া যাবে না। ক্লিয়ার? এবং সমস্ত ক্যান্ডিডেটের জন্য আরেকটা জিনিস বলেছে যে লোয়ার লিমিট অফ ডেট অফ বার্থ, মানে লোয়ার লিমিট কি হবে, এর পরে হওয়া যাবে না। লোয়ার লিমিট যে 1/7/2008, এর পরে যারা জন্মগ্রহণ করেছো তারা এই ফর্মটা ফিল আপ করতে পারবে না। সো প্রত্যেকের জন্য লোয়ার লিমিট 1/7/2008। ক্লিয়ার? চলো নেক্সট পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস। তোমরা জানো যে প্রথমে কি হয় না, আমাদের ফার্স্ট টেস্ট CBT হয়, মানে প্রথমে হয় CBT 1, তারপর হয় CBT 2, তারপর হয় কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট, যেটাকে আমরা কি বলি সাইকো টেস্টও বলে থাকি, সাইকো টেস্ট। তারপরে হয় কি ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপর হয় মেডিকেল এক্সামিনেশান। ঠিক আছে? তো 1, 2, 3, 4, 5 এই 5টা প্রসেসের মাধ্যমে তোমাদের সিলেকশন হবে। ক্লিয়ার? এখানে একটা জিনিস তোমাদের আলোচনা করি, পরিবর্তন কি হয়েছে। দেখো পরিবর্তনটা এটাই হয়েছে, আগে কি হতো বলো, আগে কি হতো না CBT 1 যেটা না, CBT 1 যেটা, এটা জাস্ট কোয়ালিফাইং মার্কস, মানে তো এখানে কোনো ফাইনাল মিনিটে কোনো কিছু যোগ হয় না। তোমরা CBT 1 পাস করলে শুধুমাত্র CBT 2তে যেতে পারবে, এর কোনো নাম্বার CBT 2তে ক্যারি হয় না, বা ফাইনাল যখন মানে ফাইনাল লিস্ট বের হয় সেখানে কোনো রকম কোনো নাম্বার ক্যারি করে না, কিচ্ছু করে না। জাস্ট CBT 1 হচ্ছে কোয়ালিফাইং মার্কস। ঠিক আছে? CBT 1 পাস করলে CBT 2তে চলে গেলে। আগে কি হতো, CBT 2তে দুটো পার্ট আছে, একটা হচ্ছে পার্ট এ আর একটা হচ্ছে পার্ট বি। ঠিক আছে? পার্ট এ আর পার্ট বি। তোমরা জানো যে পার্ট বিতে শুধুমাত্র 35 মার্কস 35% পেলেই চলবে, কারণ এটা সম্পূর্ণ টেকনিক্যালের উপরে। আর পার্ট এ সিলেবাস আমি একটু পরে আলোচনা করবো। যাই হোক, পার্ট এ আর পার্ট বি CBT 2তে আছে। এবং এর পরে হতো কি সাইকো টেস্ট। তো আগে কি হতো না, CBT 2 থেকে যে মার্কসটা তোমরা পেলে তার 70% নেওয়া হতো, এবং সাইকো টেস্ট থেকে কি নেওয়া হতো না 30% নেওয়া হতো, তারপরে মেরিট লিস্ট হতো। কিন্তু এখন নতুন নিয়ম কি করেছে না 50-50 করে দিয়েছে, মানে CBT 2তে তুমি যে মার্কসটা পাচ্ছ তার 50% নেবে, এবং সাইকো টেস্টের উপরে মানে কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্টের উপরে 50% নেবে, তারপরে তোমার মেরিট লিস্ট হবে। ঠিক আছে? এই পরিবর্তনটা এসছে। চলো নেক্সট দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে ফার্স্ট স্টেজ CBT 2তে আছে কি আমাদের। দেখো CBT 1-এর কথা বলছি আমি। প্রথম কথা হচ্ছে টাইম হচ্ছে 60 মিনিট, মানে তুমি 1 ঘন্টা সময় পাবে। কোশ্চেন নাম্বার হচ্ছে 75 মার্কস, 75 মার্কসের এক্সাম হবে। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 নাম্বার করে থাকবে, এবং নেগেটিভ মার্কিং আছে 1/3, যেরকম আগে ছিল সেম টু সেম সেরকমই আছে। আবার বলে দিচ্ছি, টোটাল টাইম পাবে 60 মিনিট, টোটাল কোশ্চেন থাকবে 75টা, নেগেটিভ মার্ক থাকবে 1/3। ক্লিয়ার? এখানে সিলেবাস কি আছে, কি আসবে না ম্যাথামেটিক্স থেকে আসবে, মেন্টাল এবিলিটি মানে রিজনিং থেকে আসবে, এবং জেনারেল সায়েন্স থেকে আসবে। ঠিক আছে? দেখো আমি বারবার বলছি, এখানে কিন্তু কোনো রকম কোনো নাম্বার ডিভিশন করেনি। তোমাদের যে 75 নাম্বার এক্সাম হবে কোথাও কিছু বলে দেয়নি যে সায়েন্স আসবে 20 নাম্বার বা ম্যাথ আসবে 30 নাম্বার, এরকম কোনো কিছু ব্যাপার নেই। ঠিক আছে? দেখো নাম্বার ডিভিশন করলে না স্টুডেন্টদের অনেক বেশি সুবিধা হয়। যাই হোক, কিন্তু তোমাদের কি করতে হবে না, 3টে সাবজেক্টকে সমানভাবে পড়তে হবে। কেউ যদি ভেবে দেখো স্যার সায়েন্সটা থেকে না 10টা প্রশ্ন এসেছিল, আগের বার কি 5টা এসেছিল, 9টা এসেছিল, তো আমি সায়েন্সটা কম পড়বো, এরকম ভাবলে চলবে না। কীভাবে যে কোশ্চেন দেবে সেটা কিন্তু তোমরা কেউ জানো না। হতে পারে সায়েন্সের এবারে বেশি কোশ্চেন দিল, হতে পারে ম্যাথামেটিক্সের বেশি কোশ্চেন দিল। তো 3টে সাবজেক্টকে কিন্তু সমানভাবে পড়তে হবে। এটা গেল CBT 1-এর ব্যাপার। এবং CBT 1টা কি বললাম, জাস্ট কোয়ালিফাইং মার্কস, এর কোনো নাম্বার CBT 2তে ক্যারি হবে না। নেক্সট আসছি আমি CBT 2-তে। CBT 2 এর ব্যাপারটা কি, CBT 2 এর গল্প হচ্ছে দুটো পার্টে এক্সাম হয়, একটা হচ্ছে পার্ট এ আর একটা হচ্ছে পার্ট বি। ঠিক আছে? পার্ট এ যেটা, সেটা টোটাল ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট টোটাল টাইম দেবে, এবং টোটাল কোশ্চেন থাকবে 175টা। যেটা পার্ট এ সেখানে তুমি পাবে 90 মিনিট, আর যেটা পার্ট বি সেখানে পাবে তুমি 60 মিনিট। টোটাল কত হলো 150 মিনিট। আরে তাই তো নাকি, 2 ঘন্টা 30 মিনিট, টোটাল 2 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে? একই দিনে হবে, একসঙ্গে এক্সাম হবে। আবার বলছি, পার্ট এতে 90 মিনিট সময়, আর পার্ট বিতে 60 মিনিট সময়। পার্ট এতে কোশ্চেন থাকবে 100টা, পার্ট বিতে কোশ্চেন থাকবে 75টা কোশ্চেন থাকবে, টোটাল 175টা কোশ্চেন। ক্লিয়ার? আর পার্ট বিতে যে টেকনিক্যাল পার্টটা থাকে, পার্ট বিতে কি থাকে না 75টা যে কোশ্চেন থাকে, ওখানে শুধুমাত্র 35% মার্কস পেলেই চলবে। ওর কোনো মার্কস কোনো কিছু অ্যাড হবে না, কোনো কিছু হবে না, জাস্ট কোয়ালিফাইং মার্কস 35%। যদিও তোমরা 35% পাবো, অ্যাটেম্প করো যেও না, চেষ্টা করো একটু বেশি মার্কস তোলার, চেষ্টা করো ফুল মানে সম্পূর্ণ কমপ্লিট সিলেবাস কমপ্লিট করার, সেইভাবে এক্সাম দেওয়ার। ঠিক আছে? চলো নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট কি আছে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে CBT 2-তে যে সিলেবাস আছে না, পার্ট এর যে সিলেবাস আছে,
কী আছে সিলেবাসে? কোনো রকম কোনো চেঞ্জ হয়নি, আগের বারের মতনই আছে। ম্যাথামেটিক্স থাকবে, জেনারেল ইন্টেলিজেন্সি মানে রিজনিং পার্ট থাকবে এবং বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থাকবে। সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ, যা সিলেবাস ছিল সেম টু সেম সেই সিলেবাস আছে, কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। আবার বলছি, পার্ট এতে ম্যাথামেটিক্স, রিজনিং এবং বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থেকে কোশ্চেন থাকবে। এবং পার্ট বি যেটা আমি তোমাদের বললাম, পার্ট বিটা হচ্ছে কি টেকনিক্যাল কোশ্চেন থাকবে। দেখো আমি তোমাদের বলে রাখি, দেখো এই পার্টটায় আসো, কারা কারা দেখো এটা জিনিসটা কি, যারা বিটেক করেছো, বা যারা ডিপ্লোমা করেছো কিসের ওপরে করেছো? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এগুলোর উপরে যারা করেছো তারা প্রত্যেকেই ফর্মটা ফিল আপ করতে পারবে। তাদের কি করতে হবে? যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে কমপ্লিট করেছো বিটেক বা ডিপ্লোমা, তারা কি করবে? এই ট্রেডগুলোর মধ্যে একটা ট্রেডকে চুজ করতে হবে। যারা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং করেছো তাদের এই ট্রেডগুলোর মধ্যে একটা ট্রেডকে চুজ করতে হবে। যারা মেকানিক্যাল করেছো তাদের এতগুলো ট্রেড আছে, তার মধ্যে একটা চুজ করতে হবে। আর যারা অটোমোবাইল করেছো তাদের এতগুলো ট্রেড আছে, তার মধ্যে একটা ট্রেড চুজ করতে হবে। আর যারা আইটিআই করেছো তারা তো জানোই, কি জানো না, এগুলোর মধ্যে তোমরা আইটিআই করেছো, তোমরা আরামসে ফর্ম ফিল আপ করতে পারবে। কিন্তু যারা বিটেক বা ডিপ্লোমা করেছো তারা ভেবো না যে তাদের ট্রেড থেকে কোশ্চেন আসবে পার্ট বিতে। কিন্তু তুমি যে ট্রেডটা চুজ করবে, এখানে যে আইটিআই যে আলাদা আলাদা সাবজেক্টগুলো থাকে না, যেটা তুমি চুজ করবে সেটা থেকে তোমাদের কোশ্চেন আসবে। এটা গেল পার্ট বি এর গল্প। আর আমি বললাম যে 35% মার্কস তোমাদের এটাই পেতে হবে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট আমি চলে আসছি যে কারা ফর্ম ফিল আপ করতে পারবে। প্রত্যেকে পারবে যারা টেকনিক্যাল পড়েছো, মানে যেমন হচ্ছে বিটেক যারা করেছো, যারা ডিপ্লোমা করেছো, যারা আইটিআই করেছো। আচ্ছা, কেউ বলে স্যার আমি 10th করেছি তারপর আইটিআই করেছি, আরে ফিল আপ করতে পারবে। যারা 12 করেছো তারপর আইটিআই করেছো, অবশ্যই ফিল আপ করতে পারবে। যারা দেখো এখানে বলে দিয়েছে ম্যাট্রিকুলেশন এসএসসি যারা করেছো প্লাস আইটিআই, এই ট্রেডগুলোর উপরে। অথবা কি করেছো না, অ্যাপ্রেন্টিসশিপ করেছো, তারাও ফিল আপ করতে পারবে। ঠিক আছে, অর ম্যাট্রিকুলেশন এসএসসি পাস 3 ইয়ার্স ডিপ্লোমা যারা করেছো তারাও করতে পারবে, যারা ডিগ্রি করেছো তারাও করতে পারবে, বিটেক যারা করেছো তারাও করতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট কি আছে, নেক্সট হচ্ছে আমাদের জোন ওয়াইজ ভ্যাকেন্সি। দেখো আমি এই পুরো নোটিশটা না আমি ঢেলে দেবো তোমাদের কোথায়, আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তোমরা ওখান থেকে জোন ওয়াইজ ভ্যাকেন্সি আরামসে দেখে নেবে। আমি তোমাদের তাই এখানে দেখানোর চেষ্টা করছি। দেখো প্রথম কথা হচ্ছে আমেদাবাদে একটা জোন ওয়াইজ ভাগ আছে, WR NWR, মানে আলাদা আলাদা রিজিয়ন আছে, রিজিয়ন অনুযায়ী আলাদা আলাদা ভ্যাকেন্সি আছে। যেমন WR-এ দেখো আনরিজার্ভদের 62টা আছে, এসসিদের 22টা, এসটিদের 11টা, ওবিসিদের 38টা, এরকম ইডাব্লিউজে করে টোটাল হচ্ছে 147টা, আর এক্স সার্ভিসম্যানদের হচ্ছে 15টা। এইভাবে প্রত্যেকটা জোনের আলাদা আলাদা জোন ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ আছে। এবং লাস্টে আমরা জানি টোটাল ভ্যাকেন্সি কত, 11,127টা। ক্লিয়ার? দেখো এবার আমি তোমাদের বলি যে প্রিপারেশন করবে কীভাবে। প্রিপারেশন দেখো এখন থেকে নেওয়া স্টার্ট করে দাও। ঠিক আছে, যদিও আমাদের আগের এক্সামের রেজাল্ট বের হয়নি বা সিভিল 2 এক্সামের জন্য অনেকে প্রস্তুতি নিচ্ছ, তো তোমাদের প্রিপারেশন ফেলা যাবে না। কারণ কি, তোমরা দেখতে পাচ্ছ সিলেবাস কিন্তু সেম আছে তোমাদের। তো এই যে আগের যে এক্সাম ছিল 2025, তার জন্য তো প্রিপারেশন করতে হচ্ছে। তো এই প্রিপারেশন ফেলা যাবে না। যদি এবছর কেউ 1-2 নাম্বারের জন্য ধরো কেউ কেটেও গেলে, পরের বছর কিন্তু তোমাদের যে প্রিপারেশনটা আছে সেই পুরো প্রিপারেশনটা কাজে লেগে যাবে। ঠিক আছে, তো তোমরা নেক্সট যে ফর্ম ফিল আপ করবে তাতে অনেক হেল্প হবে। ক্লিয়ার? তো এই ছিল সম্পূর্ণ নোটিশ, আমি দিয়ে দিলাম তোমাদের। আর তোমাদের জানিয়ে রাখি যে আমাদের সায়েন্সের আরআরবি গ্রুপ ডি 2026-এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, আমাদের ধামাকাদার ক্লাস চলছে। কেউ যদি মনে করে ইউটিউবে ফ্রি ক্লাস করবো, ইউটিউবে আমাদের সায়েন্সের ক্লাস চলছে, ইচ অ্যান্ড এভরিডে সন্ধ্যাবেলা ক্লাস আপলোড হয়। এখন বায়োলজি ক্লাস চলছে, পুরো থিওরি আমি নতুন এনসিআরটি বেস করে ডিটেলস পড়াচ্ছি। ঠিক আছে, আর যদি কেউ স্পেশালভাবে পড়তে চাও তাদের জানিয়ে রাখি অনলি 399 টাকা কোর্স আছে। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পুরো ডিটেলসে এনসিআরটি ধরে থিওরি ক্লাস কমপ্লিট করা হবে। নতুন যে আমাদের গ্রুপ ডি 2025-26-এ যে 101টা শিফট হয়েছে তার পুরো সলিউশন করানো হচ্ছে। চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, তার পুরো অ্যানালাইসিস, পিডিএফ, এভরিথিং এই ব্যাচের মধ্যে দেওয়া হচ্ছে। তো তোমরা যুক্ত হতে পারো। 399 টাকা প্রাইস আছে। ঠিক আছে, আর আরআরবি গ্রুপটি যদি কেউ কমপ্লিট ব্যাচ চাও 699 টাকা প্রাইস আছে। এর মধ্যে তোমরা A to Z সমস্ত কিছু পেয়ে যাবে। ওকে, আর হচ্ছে তোমাদের জানিয়ে রাখি যে আমাদের সায়েন্সের বই 2016 থেকে একদম 2026 পর্যন্ত টোটাল বই অ্যাভেলেবেল নেই, পিডিএফ অ্যাভেলেবেল আছে, চাইলে নিতে পারো। টোটাল 500 টাকার মধ্যে তোমাদের এই 3টে বইয়ের পিডিএফ চলে আসবে। 10,500 প্লাস 10,500 প্লাস কোশ্চেন আছে। এই বইটা পাবে তোমরা চ্যাপ্টার ওয়াইজ, আর এগুলো শিফট ওয়াইজ বই। 2026-এর বইটায় কী আছে না, 2024-25-এর যত এক্সাম হয়েছে, এএলপি থেকে শুরু করে, টেকনিশিয়ান থেকে শুরু করে, জেই থেকে শুরু করে, প্রত্যেকটা এক্সামে শিফট ওয়াইজ সম্পূর্ণ বাংলা ভাষায় বইটা তৈরি করা হয়েছে।
ঠিক আছে, যদি কেউ আলাদা আলাদা পিডিএফ নিতে চাও সেটাও পারবে কিন্তু, ঠিক আছে। আমি একসঙ্গে পিডিএফ বললাম 500 টাকা, আলাদা আলাদা চাইলেও পারবে। এই বইটাতে 6000 প্লাস এমসিকিউ কোশ্চেন আছে সায়েন্সের, এটা চ্যাপ্টার ওয়াইজ বই। আর এটা গ্রুপ ডির যে রিসেন্ট 201টা শিফট হয়েছে, 101টা শিফট হয়েছে, তার জন্য এই বইটা বানানো হয়েছে। চাইলে এগুলোর পিডিএফ তোমরা কালেক্ট করতে পারো, এবং এটার বইও অ্যাভেলেবেল আছে। বইয়ের দাম আছে এটা 472 টাকা, ঠিক আছে। আচ্ছা, ম্যাথামেটিক্সেরও 2016 থেকে 22-এর বই অ্যাভেলেবেল, পিডিএফ অ্যাভেলেবেল আছে, চাইলে নিতে পারো। নেওয়ার জন্য সিম্পল তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, এই নাম্বারে বা কোনো ডাউট থাকলে কল করবে। হোয়াটসঅ্যাপ করলে তোমাদের কিউআর কোড পাঠিয়ে দেবো, এই নাম্বারে পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, হোয়াটসঅ্যাপে তোমাদের আমি সেন্ড করে দেবো, বা কোর্স চাইলে কোর্সে অ্যাড করে দেবো। অথবা আমাদের এক্সাম গ্রাভিটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে তোমরা যদি কোর্স নিতে চাও সিম্পল পেড কোর্সে যাও, এবং যদি কোনো বই নিতে চাও বুক সেকশনে, আর পিডিএফ নিতে চাইলে এই স্টাডি মেটেরিয়ালে যাও, তোমরা এখান থেকে পেয়ে যাবে। অথবা বললাম এই নাম্বারে তোমরা যোগাযোগ করো, ঠিক আছে। যদি কারো কোনো রকম কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেটা নিয়ে তোমাদের জন্য অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। তো প্রিপারেশন জোরদার নাও, রেলওয়ে কিন্তু এক এক করে প্রত্যেকটা ফর্মই জারি করবে, এবং আগামী দিনে আরও ফর্ম কিন্তু আসতে চলেছে। এটা নয় যে আগেকার মতো সময় নেই, 3-4 বছরে একটা ফর্ম ফিল আপ হতো, এরকম ব্যাপার নয়। তো প্রিপারেশন খুব জোরদার নাও, ঠিক আছে। তো চলো, তোমাদের বললাম যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে করো, আমি সেটা নিয়ে অবশ্যই তোমাদের ভিডিও বানিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।